জিম, ডায়েট, সকালের হাঁটা সব করার পরও পেটের জেদি মেদ বা বেলি ফ্যাট কেন কিছুতেই কলে না? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই ব্যাপারটার পেছনের বিজ্ঞানটাকে পুরোপুরি ডিকোড করতে যাচ্ছি। কোনো অস্পষ্ট কথা নয়, বরং শুধু প্রমাণিত বায়োলজিক্যাল ফ্যাক্ট আর মেটাবলিক মেকানিজমের উপর ভিত্তি করেই এই বিশ্লেষণটি সাজানো হয়েছে। চলুন দেখে নিই ফ্যাট লসের আসল বিজ্ঞানটা আসলে কিভাবে কাজ করে। এই প্রশ্নটা আমাদের সবার কাছেই বেশ পরিচিত, তাই না? প্রতিদিন নিয়ম করে সকালে হাঁটা হচ্ছে, চিনি খাওয়াও প্রায় বাদ দেওয়া হয়েছে, এমনকি ঘাম ঝরিয়ে ব্যায়ামও চলছে। তাও পেটের মেদ কেন কমছে না? আসলে সত্যি বলতে পেটের মেদ না কমাটা শুধু ডায়েটের কোনো সাধারণ ভুল নয়। এর পেছনে লুকিয়ে আছে অত্যন্ত জটিল একটা হরমোনাল আর মেটাবলিক মেকানিজম। মানবদেহ কেন এত শক্তভাবে ফ্যাট আঁকড়ে ধরে রাখে, তার বৈজ্ঞানিক কারণগুলো জানলে পুরো চিত্রটাই একদম পাল্টে যাবে। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হলো এই স্টাবর্ন বায়োলজি, অর্থাৎ মেদ কেন কমছে না তার পেছনের আসল জীববিজ্ঞান। একটা বিষয় পরিষ্কার হওয়া খুব জরুরি, শরীরের ফ্যাট মানেই কিন্তু শুধু ফ্যাট নয়। বিবর্তনের বা ইভলিউশনের ধারা অনুযায়ী আমাদের শরীর এই জমানো ফ্যাটটাকে একটা অত্যন্ত জরুরি এনার্জি ব্যাকআপ হিসেবে বিবেচনা করে। আর ঠিক এই কারণেই যখন হুট করে খাওয়া কমিয়ে দেওয়া হয় বা ক্যালোরি গ্রহণ কমে যায়, শরীর তখন কোনোভাবেই এই সঞ্চিত শক্তিকে সহজে ছাড়তে চায় না। এটা মূলত শরীরের আত্মরক্ষারই একটা ইভলিউশনারি সার্ভাইভাল মেকানিজম। এবার আসা যাক পেটের মেদের সবচেয়ে ভয়ঙ্কর দিকটায়, যাকে আমরা বলছি দ্য হিডেন ডেঞ্জার বা ভেসারাল ফ্যাট। এই স্ক্রিনটা একটু খেয়াল করলে বিষয়টা খুব সহজে বোঝা যাবে। এখানে দুটো আলাদা ধরনের ফ্যাটের তুলনা করা হয়েছে। বাঁদিকে রয়েছে সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা মূলত আমাদের ত্বকের ঠিক নিচেই থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা তুলনামূলকভাবে অনেকটাই কম ক্ষতিকর। কিন্তু ডান দিকের এই ভিসেরাল ফ্যাট, এটাই হলো আসল শঙ্কার জায়গা। এই ফ্যাট লিভার, প্যাঙ্ক্রিয়াস আর অন্ত্রের মতো আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল অর্গানগুলোকে চারপাশ থেকে একদম পেঁচিয়ে ধরে, আর এই কারণে অর্গানগুলোর দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক বাধা সৃষ্টি হয়। সহজ কথায় বললে ভিসেরাল ফ্যাট হলো পেটের খুব গভীরে জমে থাকা মেদ, আর এর কারণেই ফ্যাটি লিভার, টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি হার্ট ব্লকেজের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। মানে এটা কেবল বাইরে থেকে দেখতে খারাপ লাগার কোনো বিষয় নয়, বরং এটা শরীরের ভেতরের একটা ক্রিটিক্যাল হেলথ ওয়ার্নিং সাইন। ভেতরের অর্গানগুলো যখন এই ফ্যাটের পুরু আবরণে ঢাকা পড়ে যায়, তখন তাদের মেটাবলিক ফাংশন চরমভাবে ব্যাহত হয়, আর সেখান থেকেই শুরু হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো জটিল সব সমস্যা। এই পর্যায়ে একটা খুব প্রচলিত এক্সারসাইজ ইলিউশন নিয়ে কথা বলা যাক, যাকে আমরা বলি স্পট রিডাকশন। জিম বা এক্সারসাইজ নিয়ে একটা খুব কমন ভুল ধারণা আছে যে সারাদিন অসংখ্য ক্রাঞ্চ বা পেটের ব্যায়াম করলেই পেটের মেদ দ্রুত কমে যাবে। বৈজ্ঞানিক বাস্তবতা হল স্পট রিডাকশন বা নির্দিষ্ট কোনো একটা জায়গার ফ্যাট কমানো গাণিতিক এবং জৈবিকভাবে সম্পূর্ণ অর্থহীন। ফ্যাট লস সবসময় গ্লোবাল হয়, অর্থাৎ শরীর নিজেই সিদ্ধান্ত নেয় সে কোথা থেকে ফ্যাট পোড়াবে। তাছাড়া আরও একটা বড় ভুল হল ভাবা হয় যে শুধু ব্যায়াম করলেই খারাপ ডায়েটের ক্ষতি পুষিয়ে দেওয়া যায়। জিম করে হয়তো 250 ক্যালোরি পোড়ানো হলো, কিন্তু এরপর যদি 700 ক্যালোরির একটা ভারী খাবার খেয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ওই ব্যায়ামের আর কোনো প্রভাবই মেটাবলিজমের ওপর থাকে না। তাহলে আসল সমাধানটা কি? উত্তর হল ক্যালোরি ডেফিসিট। একটি ধারাবাহিক ক্যালোরি ঘাটতি বজায় রাখাটাই হচ্ছে ফ্যাট লসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটাবলিক শর্ত। এটাকে ফ্যাট কমানোর পরম এবং ভিত্তিগত থার্মোডাইনামিক্স সূত্র বলা যেতে পারে। শরীর যখন ব্যবহারের চেয়ে কম শক্তি বা ক্যালোরি বাইরে থেকে গ্রহণ করে, ঠিক তখনই সে বাধ্য হয়ে ওই জমানো ফ্যাটগুলোকে জ্বালানি বা ফুয়েল হিসাবে ব্যবহার করতে শুরু করে। এবার চলুন দেখি আমাদের আধুনিক খাবারগুলো কিভাবে আমাদের একটা কেমিক্যাল ট্র্যাপে ফেলে দেয়, বিশেষ করে হরমোন আর প্রসেসড ফুডের মেকানিজমটা আসলে কেমন। এই সাইকেলটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন রিফাইন্ড সুগার বা বেকারি আইটেমের মতো হাইপার প্যালেটেবল খাবারগুলো খাই, সেগুলো অত্যন্ত দ্রুত হজম হয়ে যায়, কিন্তু এগুলোতে কোনো পুষ্টি থাকে না, ফলে পেট ভরে না আর ব্রেন আবারও খিদের সিগন্যাল পাঠায়। এই চক্রে পড়ে অবচেতনভাবেই কিন্তু অতিরিক্ত ক্যালোরি খাওয়া হয়ে যায়, আর সেই উদ্ধৃত শক্তি সোজা পেটে গিয়ে ওই বিপজ্জনক ভিসরাল ফ্যাট হিসাবে জমা হতে থাকে। আর এই প্রসেসড খাবারের আরেকটা বড় সমস্যা হলো ইনসুলিন স্পাইক। রিফাইন্ড চিনি, সাদা ময়দা বা বারবার ব্যবহার করা তেলের ট্রান্সফ্যাট, যেগুলোতে কোনো ফাইবার বা আঁশ নেই, এগুলো শরীরে ইনসুলিনের মাত্রাকে মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। আর এই আকস্মিক ইনসুলিন স্পাইক শরীরের ফ্যাট বার্নিং ক্ষমতাকে সাথে সাথে পুরোপুরি বন্ধ করে দেয়। শুধু তাই না, এটা উল্টো শরীরকে নির্দেশ দেয় সমস্ত অতিরিক্ত শক্তিকে ফ্যাট সেলগুলোতে খুব শক্তভাবে লক করে রাখার জন্য। ডায়েট আর এক্সারসাইজ তো গেল,
কিন্তু এর বাইরেও দুটো নীরব ঘাতক বা সাইলেন্ট সাবোটিয়ের আছে, আর তা হল ঘুম এবং স্ট্রেস। আধুনিক গবেষণার তথ্যগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে রাতে দেরি করে ঘুমোনো আর দীর্ঘমেয়াদী মানসিক চাপ আমাদের শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা চরমভাবে বাড়িয়ে দেয়। এই উচ্চমাত্রার কর্টিসল সরাসরি ভিসারাল ফ্যাট জমার নির্দেশ দেয়। একই সাথে এটা লেপটিন ও গ্রেলিনের মতো যে হরমোনগুলো আমাদের খিদে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে এমনভাবে এলোমেলো করে দেয় যে বারবার অস্বাস্থ্যকর খাবার খাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, আর শরীর বেছে বেছে ঠিক পেটের অংশেই মেদ জমাতে শুরু করে। সমস্যাগুলো তো বোঝা গেল। এবার চলুন দেখে নিই মেদ কমানোর আসল এবং প্রমাণিত বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আসলে কি। ফ্যাট লসের জন্য এই নির্দিষ্ট বৈজ্ঞানিক সিস্টেমটা ফলো করা অত্যন্ত জরুরি। প্রথমত, দীর্ঘমেয়াদে একটি নির্দিষ্ট ক্যালোরি ডেফিসিট বা ঘাটতি বজায় রাখতেই হবে। দ্বিতীয়ত, সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করা, যা মেটাবলিজমকে দারুণভাবে উদ্দীপ্ত করে। এরপরের কাজ হল প্রাকৃতিক উৎস থেকে প্রোটিন গ্রহণ বাড়ানো। প্রোটিনের থার্মিক ইফেক্টের কারণে শরীর খাবার হজম করতেই বেশি ক্যালোরি পোড়ায়, আর এটা দীর্ঘক্ষণ পেট ভরাও রাখে। সাথে রিফাইন্ড কার্বসের বদলে ফাইবারযুক্ত হোল ফুডস খেতে হবে। আর অত্যন্ত পাওয়ারফুল একটা নিয়ম হল সন্ধ্যা 7টার পর খাবার গ্রহণ থেকে বিরত থাকা। এটা শরীরকে প্রতিদিন অন্তত 12 ঘন্টার একটা ফাস্টিং স্টেট বা উপবাসের সুযোগ দেয়, যা ইনসুলিনের মাত্রা একদম কমিয়ে মেদ পোড়ানোর প্রক্রিয়াকে ন্যাচারালি সক্রিয় করে তোলে। এই পুরো প্রসেসটাকে একটা বাক্যে সামারাইজ করলে বলতে হয়, ফ্যাট লস ইজ নট ড্রামাটিক, ইট ইজ বোরিং কনসিস্টেন্সি। ফ্যাট লস কোনো সিনেম্যাটিক ঘটনা বা রাতারাতি ঘটে যাওয়া ম্যাজিক নয়। এটা মূলত একঘেয়ে এবং ধীরগতির একটা ধারাবাহিকতা। মেটাবলিক পরিবর্তন সবসময় অত্যন্ত সুশৃঙ্খল এবং পদ্ধতিগত একটা প্রক্রিয়া। 2 সপ্তাহের এক্সট্রিম ক্র্যাশ ডায়েট শরীরকে শুধু ক্লান্তই করে, মেটাবলিজম স্লো করে যায়, আর পরবর্তীতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। কিন্তু এর থেকে কোনো দীর্ঘস্থায়ী সমাধান আসলে পাওয়া যায় না। শেষ করার আগে এই প্রশ্নটা একটু লজিক্যালি ভেবে দেখার মতো, যে আপৎকালীন ফ্যাট স্টোরেজ বা পেটের মেদ তৈরি করতে শরীরের বছরের পর বছর সময় লেগেছে, সেটা মাত্র 7 দিনে ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে এমনটা আশা করা কি আদৌ বৈজ্ঞানিক? আমাদের উচিত শরীরের নিজস্ব মেটাবলিক মেকানিজমকে বোঝা এবং তাকে সম্মান করা। এই বৈজ্ঞানিক সত্যগুলোকে প্রাত্যহিক জীবনের রুটিনে পরিণত করে যদি লম্বা সময়ের জন্য ধারাবাহিক থাকা যায়, তাহলে ফ্যাট লসের সঠিক ফলাফল পাওয়াটা কেবল সময়ের ব্যাপার। বিজ্ঞানভিত্তিক এই এক্সপ্লেনারটি এখানেই শেষ হচ্ছে, যা নিশ্চয়ই ফিটনেস নিয়ে প্রচলিত ধারণাগুলোর পেছনের আসল বিজ্ঞানকে বুঝতে সাহায্য করবে।